এই মুহূর্তে কি লিখছেন? এই মুহূর্তে আমি 4টা উপন্যাস আমার হাতে। একটা শেষ করেছি। এই উপন্যাসটার নাম গাউদিয়া। গাউদিয়া হচ্ছে বিক্রমপুরের একটি বিখ্যাত গ্রাম, যেটা পুতুল নাচের যেই ইতিকথা গ্রামের ছিল। পটভূমিতে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। ওটা তার মামাবাড়ির গ্রাম। আচ্ছা। মানিক বন্দ্যোপাধ্যায়, আমি তোমাকে আগে বললাম যে বিক্রমপুর নিয়ে বিক্রমপুরের পটভূমিতে দুটো উপন্যাস লিখেছেন, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। কিন্তু এই ভদ্রলোক কখনো বিক্রমপুরে আসেননি। আচ্ছা। তো আমি পুতুল নাচের ইতিকথা লেখা হয়েছিল 1936 সালে। তারও 90 বছর পরে এই সময়ে ওই গ্রামটা কেমন আছে, মানুষগুলো কেমন আছে, বাহ। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র এই উপন্যাসটাতে ফিরে আসে। নাম হচ্ছে গাউদিয়া। প্রায় 350 পৃষ্ঠার একটি উপন্যাস, ওটা আমি শেষ করেছি। আর একটি উপন্যাস লিখছি, এই উপন্যাসের থ্রিলার ধরনের উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে চৈতি। এটাও একটা মেয়ের এক ধরনের একটা স্ট্রাগলের গল্প। আরেকটি উপন্যাস লিখেছি, এটা মৃত্যু পরবর্তী জগৎ নিয়ে লেখা। উপন্যাসটা অর্ধেকখানি লিখেছি আমি, নাম হচ্ছে স্বর্গপুর। মানে একজোড়া হিন্দু ছেলে মেয়ের জীবন, তাদের মৃত্যু পরবর্তী জগৎ, এই। আর আর ধরো কালের কণ্ঠে প্রতি শনিবারে ফার্স্ট পেজে একটা লেখা লিখি। এক সপ্তাহ মানে প্রতি 15 দিনে সাহিত্য পাতায় একটা লেখা লিখি। আগামী সময় পত্রিকাতে ওঠাতে একটা লেখা লিখি প্রতি অল্টারনেট শনিবারে। এইসব লিখছি।